আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমি গরুর মাথার মাংস রেসিপি শেয়ার করব। দেখুন আমি কিভাবে রান্না করেছি। আমি বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে রান্না করেছি। এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে আমি মাথার মাংস রান্না করি। এই যে প্রথমে আমি 2.5 কেজি গরুর মাথার মাংস নিয়েছি। ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি এই যে দেখুন টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি রসুন দিয়ে দিব, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। গোলমরিচ, লবঙ্গ, সাদা এলাচ, দালচিনি, জয়িত্রী আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে মাংস ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। যে আদা বাটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া, ধনার গুঁড়া। ঝালটা আপনারা নিজ ইচ্ছা মতন দিবেন। স্বাদ মতো লবণ, ঝাল যেমন খান তেমন দিয়ে দিবেন। আমি তেল দিয়ে দিচ্ছি 250 গ্রাম। এখন হাতে মেখে নিব। এভাবে হাতের সাহায্যে মেখে নিছি। আমার মা দাদিরা এভাবে রান্না করতো, আমি এভাবে রান্না আমি শেয়ার করছি। আমার মারা যেভাবে রান্না করে খেত আমি ওইভাবে দেখে আমি রান্না শিখেছি। হাতে মেখে নিলে মাংসটা অনেক স্বাদ বেড়ে যায়, খেতেও অনেক মজা হয়। মাখার উপর মাংসর স্বাদ, যত মাখিয়ে নেবেন তত মাংসর স্বাদ বৃদ্ধি পাবে। মাখতে মাখতে মাংসর একটা সুন্দর একটা ফ্লেভার বাড়ায়। আমি কিন্তু পানি দিব না, সব আমার মাখানো হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিব। হাতে কম সময়, এ কারণে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর প্রেসার কুকারে 5টা সিটি দিলে মাংস হয়ে যাবে। আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কতগুলা পানি বের হয়েছে। আমি প্রেসার কুকার থেকে পাতিলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই যে ঢালে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে নিব। এই যে দেখুন কতগুলা পানি বের হয়েছে। আমি কিন্তু আর পানি ব্যবহার করব না। আপনারা যদি পানি দিতে চান তাহলে আপনারা গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। মাংস যেহেতু তাপমাত্রা বেশি থাকে, ঠান্ডা পানি দিলে তাপমাত্রা কমে যায়, মাংস স্বাদ কমে যাবে হঠাৎ করে। আমি একটু ঢাকনা উঠে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কষায় নিবেন। আর মাংসটা হাইটে রান্না করবেন না, যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি। আমার সিদ্ধ তো মোটামুটি হয়ে গেছে। এবারে নো হিটে রান্নাটা করে নিবেন। বেশি হাইটেও নয়, বেশি নো হিটও নয়, মিডিয়াম হিটে রান্নাটা করে নিবেন। রান্নাটা করলে মাংস ভিতর সব মশলা ঢুকে পড়বে, খেতেও ভালো লাগবে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠে আবার একটু আমি কষায় নিব মাংসটা। এই যে নাড়াচাড়া করে এভাবে নিব, তলাতে যেন লেগে না যায়। আমি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু। আমার মাংসটা রান্না পুরাপুরি মোটামুটি শেষ। এই গরম মশলা দিলে মাংসতে অনেক সুন্দর একটা সুন্দর ফ্লেভার বাড়ায়, খেতে দারুণ লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন, একটা ফলো করবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পর দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন আমার রান্না শেষ। আজকের মতো আমার রেসিপি শেষ। আল্লাহ হাফেজ।